আসসালামু আলাইকুম। আহমেদ ক্লাসরুমে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আমি ফাহিম। এই ভিডিওটি এইচএসসি ফিজিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 ভেক্টরের কয়েকটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে। এই সৃজনশীলগুলো সলভ করতে পারলে মোটামুটি একটি ভালো আইডিয়া পাওয়া যাবে কিভাবে ভেক্টর থেকে কোয়েশ্চেন আসে এবং ওই কোয়েশ্চেনগুলো কিভাবে সহজে সলভ করতে হয়। তো প্রথমে আমি যে কোয়েশ্চেনটা সলভ করে দেবো সেটি ঢাকা বোর্ড 2017 সালে আসা কোয়েশ্চেন। দেখি কোয়েশ্চেনটা কী। উপরের চিত্র অনুসারে ও এ বি সি একটি আয়তক্ষেত্র এবং এর ওএ বাহু ও ওবি বাহু দ্বারা দুটি ভেক্টর যথাক্রমে পি ভেক্টর, ওএ বাহু দিয়ে পি ভেক্টর এবং ওবি বাহু দিয়ে কিউ ভেক্টর নির্দেশিত হচ্ছে। এখন 3 মার্কসের কোয়েশ্চেন আমাদেরকে কি বলল? উদ্দীপক অনুসারে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। তার মানে এখানে একটি আয়তক্ষেত্র দেওয়া আছে এবং আয়তক্ষেত্রে দুইটা বাহু, ওএ বাহু দিয়ে পি ভেক্টর, ওবি বাহু দিয়ে কিউ ভেক্টর। এবং 3 মার্কসের কোয়েশ্চেনে বলতেছে ওই আয়তক্ষেত্রের মধ্যে থাকা ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করতে। আমরা সবাই এই জিনিসটা মাথার মধ্যে রাখবো। কোনো ত্রিভুজের দুইটা বাহু দিয়ে যদি দুইটা ভেক্টর রাশি নির্দেশিত হয় তখন ওই দুটি ভেক্টরের ক্রস গুণফলের মানের অর্ধেক হবে ত্রিভুজটির ক্ষেত্রফল। আমি এখানে লিখে রাখছি যে দুটি ভেক্টর কোনো একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটির ক্রস গুণনের মানের অর্ধেক। তার মানে ও এ বি ত্রিভুজের ওএ বাহু দিয়ে কি ভেক্টর? পি ভেক্টর এবং ওবি বাহু দিয়ে কি ভেক্টর? কিউ ভেক্টর নির্দেশিত হচ্ছে। তাহলে আমি এখন পি এবং কিউ এর ক্রস গুণফল বের করব। ক্রস গুণফলের মান বের করার পর সেটাকে অর্ধেক করলেই ও এ বি এর ক্ষেত্রফল পাওয়া যাবে। তো আমি শুরু করি। পি কি দেয়া আছে? আই মাইনাস 2j মাইনাস কে। আর কিউ সমান কি দেয়া আছে? 2i মাইনাস 3j প্লাস 2k। এটুকু পর্যন্ত আশা রেখে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন আমরা ক্রস গুণফল বের করে ফেলি। আমরা জানি ক্রস গুণফল বের করি নির্ণায়কের সাহায্যে। তো আমি নির্ণায়কের মাধ্যমে বের করতেছি। পি ক্রস কিউ দিলাম, দুইটা টান দিলাম। আই জে কে। আই এর সহগ কি? একক ভেক্টরগুলো আয়ত একক ভেক্টরের সহগগুলো বসাই দিই। আই এর কি হবে? 1। তারপরে মাইনাস 2 মাইনাস 1, 2 মাইনাস 3 2। তাহলে 2 বসালাম, মাইনাস 3 2। ওর নির্ণয়কের সাহায্যে বের করতেছি আর কি। তো প্রথমে কোনটা? আই নিয়ে কাজ করব। আই এর সারি, আই এর কলাম বাদ থাকবে এই 4টা। দিলাম আই। তো এরকম গুণ হবে ক্রস কানেকশনে। মাইনাস 2 ইন্টু 2 মানে কি? মাইনাস 4। সূত্রের মাইনাস আর মাইনাস 3 মাইনাস 1 করলে শুধু 3 হবে, প্লাস 3। তো এই প্লাস 3টা এই জায়গায় বসিয়ে দিব। মাইনাস জে, আই প্লাস জে কিন্তু মাইনাস। তো জের সারি, জের কলাম বাদ, তাহলে কি থাকবে? 2 একে 2। এরকম গুণ করতে হয়। 2 একে 2 মাইনাস দিলাম। আবার একটু চিন্তা করে দেখেন কি হলো। আমরা পেলাম হচ্ছে 2 একে 2। আচ্ছা, 2 একে 2। এখন এখানে কি দিলাম? মাইনাস। আবার এখানে মাইনাস। এই মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। 2 একে 2 প্লাস কে। তো কে যখন নিব, কে এর সারি, কে এর কলাম বাদ থাকবে এই 4টা। মাইনাস 3 ইন্টু 1 মানে কি থাকবে? মাইনাস 3। সূত্রের মাইনাস, এখানে দেখেন মাইনাস আছে। তো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস। 2 দুগুণে কত? 4। দিলাম এই জায়গায় 4। তাহলে এটা মাইনাস 3 মাইনাস 4 করে মাইনাস 7 হবে। মাইনাস 7i দিলাম এই জায়গায় মাইনাস 7i। 2 আর 2 কত? 4। তাহলে কি হবে? মাইনাস 4j। আর মাইনাস 3 প্লাস 4 করে কত আসবে? প্লাস 1। কে এর সাথে গুণ করলে কি আসবে? শুধু কে আসবে। তাহলে আমরা পেয়ে গেলাম পি ক্রস কিউ। পি ক্রস কিউ কত? মাইনাস 7i মাইনাস 4j প্লাস কে। এখন আমরা এর মানের অর্ধেকটাই এর মান বের করব। তাহলে পরম মান পি ক্রস কিউ সেটা কত আসবে? আমরা জানি মান নির্ণয় করার জন্য রুট ওভার দিতে হয় এবং ওই যে একক ভেক্টরগুলোর চিহ্নসহ সহগের বর্গের সমষ্টি। তো কি হবে? সহজ করে বলে দেয় আর কি। তো এখানে -7 আছে, তাহলে -7 দিয়ে হোল স্কোয়ার মাইনাস এখানে প্লাস
মাইনাস কত 4 দিয়ে স্কোয়ার প্লাস দিয়ে 1 দিয়ে স্কোয়ার। তো এটা -7 মানে কি স্কোয়ার করলে 49 আসবে, -4কে স্কোয়ার করলে কত আসবে 16 প্লাস হচ্ছে গিয়ে 1, তাহলে এটা আসবে √66। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে পি ক্রস কিউ, এটা পেয়ে গেলাম। এখন ক্ষেত্রফল, সুতরাং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে হাফ ইন্টু √66 বর্গ একক। তাহলে কি আসি দেখি, √66 দিলাম, 4.062 বর্গ একক। তো আশা রেখে আপনারা বুঝতে পারছেন আমরা কিভাবে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল নির্ণয় করলাম। তাহলে একটা জিনিস বলে দিই, যখন কোনো ত্রিভুজের দুইটা বাহু দিয়ে দুইটা ভেক্টর নির্দেশিত হবে তখন ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটির ক্রস গুণফলের মানের অর্ধেক। আশা রাখি আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা 4 মার্কসের কোয়েশ্চনটা সলভ করব। মার্কসের কোয়েশ্চন কি বলছে, উদ্দীপক অনুসারে θ1 এবং θ2 এর মধ্যে কোনটি বড়? এই যে θ1 এবং θ2 এই দুইটা কোণের মধ্যে কোনটা বড় আমাদেরকে বের করতে বলছে। একটু খেয়াল করে দেখি, এই যে সি ও এ কোণ, আমরা জানি এটা একটা আয়তক্ষেত্র, তাহলে সি ও এ কোণ যেহেতু আয়তক্ষেত্রের একটা কোণ, তাহলে এটা কি হবে 90 ডিগ্রি। তো আমরা পেয়ে গেলাম সি ও এ কোণ সমান 90 ডিগ্রি। এখন এই 90 ডিগ্রি থেকে যদি আমি এইখানে যে কোণটা আছে এটা বিয়োগ করে দেই, এটাকে আমি ধরলাম থিটা কোণ, এই থিটা কোণটা বিয়োগ করে দিই, তাহলে আমরা θ1 পেয়ে যাব। তাহলে আমাকে এখন থিটা কোণটা বের করতে হবে। থিটা কোণটা আসলে কে? থিটা কোণ হচ্ছে পি এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে যখন দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, কোণ নির্ণয় করার জন্য আমরা ডট গুণফলের মাধ্যমে কোণটা নির্ণয় করে ফেলবো। চাইলে ক্রস গুণফলের সাহায্যে বের করা যাবে, কিন্তু ডট গুণফল দিয়ে সচরাচর আমরা করব আর কি। তো করে ফেলি, দেখেন পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, তাদের মানটা আমরা বের করে ফেলি। পি ভেক্টরের মান কত আসবে 1 স্কোয়ার প্লাস দিয়ে -2 দিয়ে স্কোয়ার প্লাস দিয়ে 1 স্কোয়ার, তাহলে কত আসবে এটা √6 দিলাম, √6। কিউ ভেক্টরের মান কত আসবে √2 স্কোয়ার প্লাস দিয়ে -3 দিয়ে কি স্কোয়ার প্লাস কি 2 স্কোয়ার। 2 স্কোয়ার করলে 4 আসবে, এটাও 4 আসবে, 4 4 8, আর 8 আর 9 কত 17, তাহলে √17 আসলো, সরাসরি করে ফেললাম। এখন আমরা যদি করি পি ডট কিউ, সেটা কি হবে, আচ্ছা i -2j - k, আর কিউ সমান কি 2i -3j + 2k। এখন ওই যে ডট গুণফলটা আমরা নির্ণয় করে ফেলি, 2 একে 2, i ডট i মানে 1, বুঝেন আপনারা, -3 × -2, তাহলে কি হয়ে যাবে 3 দুগুণে 6, আর মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায় +6, আর j ডট j সমান কি 1, 6কে 1 দিয়ে গুণ করলে 1 হবে, বুঝিয়ে দিলাম। আর এখানে -1 আছে, এখানে 2 আছে, তাহলে কি 2 একে 2, k ডট k সমান 1, তাহলে ক্যালকুলেট করে এখানে কি পেলাম 6 পেলাম। তো আমরা জানি পি ডট কিউ সমান পি কিউ কস থেটা, বা পি কিউ কস থেটা সমান কি হবে পি ডট কিউ, আর কস থেটা সমান কি আসবে পি ডট কিউ সমান কি আসবে, নিচে যাবে হচ্ছে গিয়ে পি কিউ, কারণ থেটা সমান কি আসবে cos inverse of p dot q ভাগ হচ্ছে গিয়ে পি কিউ। এখন আমরা জাস্ট মানগুলো ইনক্লুড করে ফেলি। পি ডট কিউ কত আসছে 6, দিলাম এই জায়গায় 6, পি এর মান কত, পি হচ্ছে গিয়ে √6 আর কিউ হচ্ছে গিয়ে √17। এখন আমরা দেখি ক্যালকুলেট করে
থিটার মানটা কত আসে। (53.55) থিটার মান হচ্ছে 53.55 ডিগ্রি। তাহলে দেখেন আমরা কিন্তু পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ থিটা পেয়ে গেছি, এবং দেখেন তো এই টোটাল কোণটা হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ সি ও এ কোণ। তো 90 ডিগ্রি থেকে থিটা বিয়োগ করে দিলে আমরা থিটা ওয়ানটা পেয়ে যাব। তাহলে এখন আপনারা বলেন থিটা ওয়ান সমান কত আসবে। সুতরাং এটা হচ্ছে গিয়ে থিটা। এখন থিটা ওয়ান ইকুয়ালস টু হবে 90 ডিগ্রি মাইনাস থিটা, এই জিনিসটা আমরা মাথার মধ্যে রাখবো। তো 90 ডিগ্রি দিলাম, আর থিটাটা যদি বিয়োগ করে দিই তাহলে কি আসবে 53.55। এটা বিয়োগ করে দেখি কত আসে, 36.45, 36.45 ডিগ্রি। ঠিক আছে, এখন আসেন এই জায়গায় থিটা টুটা এখন নির্ণয় করব। একটু খেয়াল করে দেখি, ও এ বি সি আয়তক্ষেত্রের ও বি কর্ণ এবং এসি কর্ণ, এই দুইটা কর্ণ পরস্পর কী করবে, সমদ্বিখণ্ডিত করবে। আমরা জানি আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর কী করে, সমদ্বিখণ্ডিত করে, মাইন্ড ইট। এখন দেখেন আমি ধরে নিলাম কর্ণদ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করলো, তাহলে ডি বিন্দুতে ছেদ করায় এই ও ডি বাহু এবং এসি বাহু কি হবে, সমান হবে, যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে। তাহলে আমি বলতে পারি এই যে মাঝখানে যে ত্রিভুজটা উৎপন্ন হলো ও এ ডি, এই ও এ ডি ত্রিভুজের ওডি বাহু এবং এডি বাহু সমান। তো বাহু দুইটা সমান হওয়ায় কোণও দুইটা সমান হবে, ভূমি সংলগ্ন দুইটা কোণও সমান হবে সমদ্বিবাহু ত্রিভুজের জন্য। তাহলে থিটা সমান কি বলা যাবে, থিটা টু বলা যাবে। তাহলে আমি বলতে পারি, এই জায়গায় আমি লিখে নেই সরাসরি, জিনিসটা বুঝতে সুবিধা হবে আপনাদের। ভালো করে বুঝিয়ে দিলাম, আবার বলি, ও বি এবং এসি কর্ণ দুইটা পরস্পর সমদ্বিখণ্ডিত করায় ওডি বাহু এবং এডি বাহু কি হবে, সমান হবে। ঠিক আছে, তাহলে সরাসরি লিখে দিই, ত্রিভুজ ও এ ডি এর ওডি সমান কি, এডি বাহু, মাইন্ড ইট। তো বাহু দুইটা সমান হয়, কোন দুইটা সমান হয়, থিটা টু সমান থিটা কোণ, আর থিটা টু আমরা একটু আগে বের করছি, থিটা কত 53.55, 53.55। আশা রেখে আপনারা বুঝে গেছেন, একটু ব্যাখ্যা লিখে দিবেন আর কি। ওই যে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত করায় ওডি বাহু এবং এডি বাহু সমান, আর কোন ত্রিভুজের দুইটা বাহু সমান মানে হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, আর বাহু সমান হলে বাহু সংলগ্ন অর্থাৎ ভূমির সাথে যে কোন দুইটা বাহু তৈরি করতেছে ওই দুইটা কোণও কি হবে, সমান হবে, অর্থাৎ থিটা কোণ সমান থিটা টু। এখন দেখেন থিটা টু হচ্ছে 53.55 আর থিটা ওয়ান হচ্ছে 36.45, কোনটা বড় রে, অবশ্যই থিটা টু বড়। তাহলে বলা যায় থিটা টু ইজ গ্রেটার দেন অফ থিটা ওয়ান। তো আশা রেখে আপনারা বুঝতে পারছেন। খুব ভালো করে কোয়েশ্চনটা আগে বুঝবেন, যেই ডাটাগুলো দেওয়া আছে ওইখান থেকেই প্রবলেমটা কিভাবে সলভ করতে হবে তার প্রসেসটা আপনার মাথার মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ক্যান মেক্স এ ম্যান পারফেক্ট। আশা রেখে আপনারা এই প্রবলেমটা খুব ভালো করে বুঝতে পারছেন। এই ভিডিওটি বরিশাল বোর্ডের 17 সালে আসা কোয়েশ্চেন নিয়ে। তো ভেক্টরে এই কোয়েশ্চনটাও খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু ভালো করে দেখি কোয়েশ্চনটা কি দেয়া আছে। নিম্নের চিত্রে দুটি বিন্দু এ ও বি এর স্থানাঙ্ক দেয়া আছে। এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 3, 1 এবং বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4, 2, -3। এবং দেখেন এখানে এই যে এ বিন্দুর অবস্থান ভেক্টর ও এ ভেক্টর এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর অবি ভেক্টর, এবং ওই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ দেওয়া আছে আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি। এখন আমাদেরকে 3 মার্কসের কোয়েশনে বলছে এ বি সংযোগকারী ভেক্টরের মান নির্ণয় করো, অর্থাৎ এ এবং বি এর সংযোগকারী যে ভেক্টর এ বি ভেক্টর, এই এ বি ভেক্টরের মানটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আগে আমরা স্থানাঙ্ক থেকে এ বিন্দুর অবস্থান ভেক্টর
এবং বি বিন্দুর অবস্থান ভেক্টরটা নির্ণয় করে ফেলি। আমরা জানি অবস্থান ভেক্টর হচ্ছে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যেই ভেক্টরের সাহায্যে নির্ণয় করা হয় সেটা হচ্ছে তার অবস্থান ভেক্টর। তাহলে এ এর অবস্থান ভেক্টর হবে ও এ ভেক্টর। তাহলে আমি এটা লিখে ফেলি, অবস্থান ভেক্টর ও এ। সবাই একটু ভালো করে দেখি, স্থানাঙ্ক ব্যবস্থায় স্থানাঙ্কগুলো দেয়া আছে। এ সমান কি 2, 3, i। এই যে তিনটা স্থানাঙ্ক, এটা কার? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, 3 হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, 1 হচ্ছে কি জেড অক্ষ বরাবর। আমরা জানি এইগুলো হচ্ছে সহগের মান। তো আমরা একক ভেক্টর সহ এগুলা কি করে ফেলবো, যোগ করে কি বের করে ফেলবো, তার অবস্থান ভেক্টরটা নির্ণয় করে ফেলবো। তাহলে ও এর সমান কি হবে 2i প্লাস দিয়ে 3j প্লাস দিয়ে কি কে, 1 তো আর লিখতে হবে না। তো আমরা বুঝে গেলাম এ এর অবস্থান ভেক্টর ও এ ভেক্টর। এখন বি এর অবস্থান ভেক্টর কি হবে, ও বি ভেক্টর। দেখেন বি বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে 4, 2, -3। তাহলে 4 এর সাথে তার একক ভেক্টর প্রথমটা i যুক্ত হবে, প্লাস যেহেতু এটা প্লাস আছে, প্লাস দিয়ে 2j। দেখেন এখানে প্লাস কিন্তু এটা -3, তার মানে প্লাসে মাইনাসে মাইনাস করে কি হয়ে যাবে -3k। এখন আমরা বুঝে গেলাম কিভাবে স্থানাঙ্ক থেকে অবস্থান ভেক্টরটা নির্ণয় করতে হয়। তার মানে আমরা সহজেই কিন্তু তার একক ভেক্টরগুলা সহগের সাথে একক ভেক্টরগুলা গুণ করে সমষ্টি বের করলেই তার কি পেয়ে যাব, অবস্থান ভেক্টরটা পেয়ে যাব। এখন একটু চিন্তা করে দেখেন, এখানে যে ত্রিভুজটা আছে সেটা হচ্ছে ও এ বি। এখন এই ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা যদি ভেক্টর যুগের ত্রিভুজ বিধিটা অ্যাপ্লাই করি বা ভেক্টরের ওই যে ত্রিভুজ সূত্র যেটা আছে সেটা যদি অ্যাপ্লাই করি, ত্রিভুজ সূত্র কি বলছে, কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা দুটি ভেক্টর রাশির মান যদি একই ক্রমে সূচিত হয় তাহলে ওই ভেক্টরটির তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধির মান ও দিক নির্দেশ করে। তাহলে দেখেন ও এ বি ত্রিভুজের ও এ বাহু এ বি বাহু একই ক্রমে আছে এবং 3 নম্বর বাহু অবিটা বিপরীত ক্রমে আছে, তাইলে 3 নম্বর বাহু অবিটা তাদের লব্ধি নির্দেশ করবে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে ওই যে আমরা ত্রিভুজ সূত্রটা অ্যাপ্লাই করি, কি হবে ও এ প্লাস এ বি সমান কি হবে ও বি। ত্রিভুজ সূত্রটা আমরা কি করলাম, অ্যাপ্লাই করলাম। আমি আবার বলতেছি, ত্রিভুজ সূত্র কি, কোন ত্রিভুজের দুটি বাহু দ্বারা যদি দুটি ভেক্টর রাশির মান ও দিক একই ক্রমে সূচিত হয় তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তাদের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। তাহলে ও এ আর এ বি একই ক্রমে আছে, 3 নম্বর বাহু ও বিটা বিপরীত ক্রমে তাদের লব্ধিটা নির্দেশ করবে। তাইলে দেখেন ও এ প্লাস এ বি ইকুয়ালস টু কি ও বি, যেটা আমরা করে ফেললাম। এখন আমার লাগবে এ বি এর সংযোগকারী ভেক্টরের মান। তাহলে আমি আগে এ বি ভেক্টরটা নির্ণয় করি। তো এ বি যদি রাখি, একটু খেয়াল করে দেখেন, এই যে এ বি ভেক্টর রাখলাম, ও বি তো আছেই, এই যে প্লাস ও এ ওইদিকে গেলে কী হয়ে যাবে মাইনাস ও এ। একটু খেয়াল করে দেখি ও বি কি, ও বি হচ্ছে গিয়ে 4i প্লাস 2j মাইনাস 3k, মাইনাস দিলাম। আর ও এর সমান কি 2i প্লাস 3j প্লাস k। এটুকু বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন আমরা এটা ক্যালকুলেশন করে ফেলি, 4i প্লাস 2j মাইনাস 3k, এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2i মাইনাসে প্লাসে মাইনাস 3j মাইনাস k। ক্যালকুলেশন হয়ে গেল। এখন একটু দেখি 4i মাইনাস 2i, তার মানে এখানে কি থাকবে প্লাস 2i প্লাস 2j মাইনাস 3j, তার মানে এখানে থাকতেছে মাইনাস j মাইনাস 3k মাইনাস k, তার মানে এখানে থাকতেছে মাইনাস 4k। তাহলে একটু খেয়াল করে দেখেন, আমরা এবি ভেক্টরটা পেয়ে গেছি। এখন এই যে এবি সংযোগকারী ভেক্টরের মানটা, অর্থাৎ এই এবি ভেক্টরের মানটা বের করতে বলতেছে। তাহলে সুতরাং এবি পরম মান এবি সমান কি, শুধু এবি
আর মান নির্ণয় করার নিয়মটা কি, রুট করতে হবে, তারপর একক ভেক্টরগুলার চিহ্নসহ সহগের বর্গের সমষ্টি। তাহলে আই এর সহগ কত, 2কে বর্গ করো, স্কোয়ার, প্লাস আছে লিখতে হবে না, প্লাস দিয়ে এখানে 1 আছে, কোনো কিছু নাই, চিহ্ন হচ্ছে -1, বর্গ করলাম, প্লাস দিলাম, এখানে 4 আগে কি আছে, -4 দিয়ে কি স্কোয়ার, ক্যালকুলেট করি কত আসে, 2 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4, 1 স্কোয়ার মানে 1, আর এখানে 4 স্কোয়ার মানে কি 16। তাহলে 16 আর 4 কত হয়, 16 আর 4 হচ্ছে 20, 20 আর 1 কত, 21, 21, রুট 21 করে দেখি কত আসে। রুট 21 4.583 4.583, এটাই হচ্ছে এবি সংযোগকারী ভেক্টরের মান। আশা রেখে আপনারা বুঝে গেছেন, যদি স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে ওইখান থেকে আমরা অবস্থান ভেক্টরটা নির্ণয় করে ফেললাম, এরপর ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রে ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলাম, ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করে আমরা কি বের করলাম, এবি ভেক্টর নির্ণয় করলাম, তারপর সহজেই আমরা তার মানটা বের করে ফেললাম। আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এরকম আশা রাখি বাকিগুলো মানে এই টাইপের কোয়েশ্চেন আসলে আপনারা আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। এখন আসি এর পরের যে কোয়েশ্চেনটা, সেটা কি দেয়া আছে একটু ভালো করে বোঝার ট্রাই করি। আমাদেরকে কোয়েশ্চেনে কি বলছে, বলছে উদ্দীপকের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ গঠন করবে কি। এখানে যে ত্রিভুজ দেয়া আছে ও এ বি, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ গঠন করতে পারে কিনা সেটা আমরা এখন দেখব। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা সূত্র আমরা জানি, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ ভূমি এবং লম্বের বর্গের সমষ্টি যদি অতিভুজের বর্গের সমান হয় তখনই কেবল সেটা সমকোণী ত্রিভুজ হিসেবে বিবেচিত হবে। তো আমরা এই জিনিসটাই এখানে অ্যাপ্লাই করব। তো একটু চিন্তা করে দেখেন, এখানে দেখে মনে হচ্ছে, ফিগার দেখে মনে হচ্ছে এই যে কোণটা এটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে, আর 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ। তাহলে আমি বলতে পারি এখান থেকে ওবি হচ্ছে অতিভুজ মনে হচ্ছে, আর এইখানে কোণ লেগে আছে কার সাথে, ও এর সাথে, তাহলে ও এটা হচ্ছে ভূমি আর এবিটা হচ্ছে কত, লম্ব। আমরা এই জিনিসটা একটু মাথার মধ্যে রেখে দিব। এখন আমরা লিখে ফেলি এবং দেখিয়ে দিই এটা আসলে সমকোণী ত্রিভুজ গঠন করবে কি করবে না, ঠিক আছে। তো ও এ জানি, ও বিটা জানি, এরপর দেখেন আমরা এগুলোর মানটা বের করব। এগুলো তো দেয়া আছে, 4 মার্কসের কোয়েশ্চেনটা সলভ করতেছি, ও এর অবস্থান ভেক্টর জানি, ও বি এর অবস্থান ভেক্টর জানি, এখান থেকে আমি ও এটা বের করে ফেলি, পরম মান ও এ সমান হচ্ছে কি ও এ, তো কি হবে, রুট দিলাম 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস কি 1 স্কোয়ার, 2 স্কোয়ার মানে হচ্ছে গিয়ে 4, 3 স্কোয়ার মানে কি 9, 13 আর 1 কত 14, তাহলে এটা রুট করে কত পেলাম, রুট 14, আর ও বি পরম মান, তাহলে এটা কি আসবে 4 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস দিয়ে -3 স্কোয়ার, 4 স্কোয়ার মানে 16, 2 স্কোয়ার মানে কত 4, 3 স্কোয়ার 9, তাহলে এটা কত হবে 16 আর 4 20, 29, তাহলে 29 পেয়ে গেলাম। এখন একটু দেখেন আপনারা, আমরা কিন্তু এবি এর মানটা আগে পেয়ে গেছি। এবি এর মানটা কত পাইছি আমরা, এবি এর মানটা পাইছি √21, লিখে নেবেন গ নং হতে, গ নং হতে, এটা লিখে দিবেন। এখন একটু চিন্তা করে দেখেন, এই যে ও এটা হচ্ছে গিয়ে কি ভূমি, এবিটা লম্ব, মানে চিত্র থেকে এটাই ধারণা পাওয়া যাচ্ছে, এবং ওবিটা হচ্ছে কি অতিভুজ। তাহলে এখন অতিভুজ স্কয়ার সমান যদি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার হয় তখনই এটা সমকোণী ত্রিভুজ গঠন করবে, আদারওয়াইজ গঠন করবে না। তো আমি দেখি আগে কি, ভূমি হচ্ছে ও এ, ভূমি হচ্ছে ও এ স্কয়ার প্লাস লম্ব কি এ বি স্কয়ার। এখন ও এ স্কয়ার সমান কত, ও এ কত পাইছি আমরা
√14 দিলাম √14 স্কোয়ার প্লাস এবি কত পাইছি 21 দিয়ে কি স্কোয়ার, রুট আর স্কোয়ার কাটা গিয়ে এখানে কি থাকলো 14, কাটা গিয়ে কি থাকবে 21, তাহলে সমান কত আসে 35। তাহলে আমরা এখানে ওই যে ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার সমান করে 35 পাইছি। এবং দেখেন যেটা অতিভুজ মনে হচ্ছে এই ওবি স্কোয়ার সমান কি হবে, এবং ও বি স্কোয়ার সমান ওবি এর মান কত পাইছি আমরা 29, তাহলে √29 যেহেতু স্কোয়ার স্কোয়ার করে ফেললাম, স্কোয়ার করে কি পাবো 29। দেখেন ও স্কোয়ার প্লাস এবি স্কোয়ার করে পাইছি 35 এবং ওবি স্কোয়ার করে পাইছি কি 29। তো সুতরাং বলা যায় ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার নট ইকুয়ালস টু ও বি স্কোয়ার। অর্থাৎ এই ক্ষেত্রে দেখা গেল যেটা আমরা ভূমি হিসেবে ধরছি ও এ এবং লম্ব হচ্ছে এ বি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার নট ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তার মানে এটা পিথাগোরাসের সূত্রটা মানলো না, আর যেহেতু মানলো না সেহেতু আমরা বলতে পারি এই ত্রিভুজটা অর্থাৎ ও এ বি সমকোণী ত্রিভুজ গঠন করবে না। কথা কি ক্লিয়ার? ঠিক আছে, তাইলে বলা যায়, সুতরাং বলা যায় ত্রিভুজ ও এ বি সমকোণী ত্রিভুজ গঠন করবে না, ত্রিভুজ গঠন করবে না। তো ভেরি সিম্পল, আপনারা একটু মাথার মধ্যে রাখেন যে সমকোণী ত্রিভুজের জন্য শর্ত কোনটা, অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো ওই যে এই কোণটা 90 ডিগ্রি মনে হচ্ছে, তার বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা ভূমি যেহেতু কোণ লেগে আছে ওটা হচ্ছে কি লম্ব, আর আমরা জানি ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজ স্কোয়ার। তো এখানে কিন্তু এই জিনিসটা হয় নাই বিধায় ও এ বি সমকোণী ত্রিভুজ গঠন করবে না। আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এই ভিডিওটি বরিশাল বোর্ড 2019 সালের কোয়েশ্চেন নিয়ে। তো কোয়েশ্চেনটা দেখি কি দেয়া আছে। অনিক এ এবং বি দুটি ভেক্টর নিয়ে তাদের ডট ও ক্রস গুণফল নির্ণয় করছিল। অর্থাৎ দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর, একটা হচ্ছে বি ভেক্টর, এবং ওই এ এবং বি ভেক্টরের কি করলো, একবার ডট গুণফল এবং একবার ক্রস গুণফল নির্ণয় করলো। সে দেখলো ভেক্টরদের মধ্যস্থ কোণের মান একটি নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে তাদের ডট ও ক্রস গুণফলের মান সমান হয়। অর্থাৎ প্রথম পর্যবেক্ষণে এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যত হয়, সে দেখলো ওই কোণের মান নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করলে ডট গুণফল এবং ক্রস গুণফলের মানটা কি হয়ে যায়, সমান হয়ে যায়। এটা হচ্ছে তার পর্যবেক্ষণ। তো প্রথমে আসি 3 মার্কসের কোয়েশ্চেন কি দেয়া আছে। কোয়েশ্চেনটা হচ্ছে এ ও বি ভেক্টরদেরকে কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ধরে উক্ত সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এ এবং বি কে একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে নিতে বলছে এবং বলতেছে ওই সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের সবার জানা, যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দুটি ভেক্টর নির্দেশ করে, তার মানে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটির ক্রস গুণফলের মানের সমান। যেটা আমি লিখে রাখছি দেখেন, দুটি ভেক্টর কোনো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটির ক্রস গুণফলের মানের সমান। যেহেতু এ এবং বি ভেক্টর একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা বিবেচিত, তো ওই জিনিসটা ধরে আমরা এখন ক্ষেত্রফল বের করব। সেজন্য আমাকে কি করতে হবে, এ এবং বি ভেক্টরের ক্রস গুণফল বের করতে হবে। এরপর তার যে মানটা পাবো এটাই হবে ওই সামান্তরিকের ক্ষেত্রফল। মাইন্ড ইট। এখন দেখি কি দেয়া আছে। প্রথমে দেখি যা দেয়া আছে এটা লিখে ফেলতেছি। এ ভেক্টর কত, এ ভেক্টর সমান হচ্ছে 2i প্লাস জে মাইনাস কে, এটা। আর বি ভেক্টর সমান কি দেয়া আছে, i মাইনাস 2j মাইনাস 3k। ওকে, এখন আমরা এর ক্রস গুণফল বের করব। তো এ ক্রস বি,
আর আমরা জানি ক্রস গুণফল আমরা বের করি নির্ণায়কের সাহায্যে। তো নির্ণায়কের মাধ্যমে আমরা ক্রস গুণফলটা বের করে ফেলি আই জে কে। এ ভেক্টরের একক ভেক্টরের সহগগুলো এখানে বসাবো চিহ্ন সহ। আই এর কি আছে 2 দিলাম প্রথমে, জে এর জন্য কি আসবে 1, কে এর জন্য কত আসবে -1। এই যে কে এর আগে কোনো কিছু নাই মানে 1 আছে, যেহেতু মাইনাসের জন্য -1। জে এর আগে কোনো কিছু নাই মানে 1 আছে, শুধু 1 বসালাম, যেহেতু প্লাস তো আর লিখতে হয় না। তো বির জন্য কি দেওয়া আছে, আই এর আগে 1, জে এর আগে -2 আর কে এর আগে -3। তাহলে আমরা বলতে পারি সহগগুলা বসাবো অবশ্যই চিহ্ন সহ। এখন আমাদের এগুলো জানা, প্রথমে আই নিয়ে কাজ করব। তো আই একক ভেক্টর নিলে তার সারি তার কলাম বাদ যাবে, তাহলে আই এর সারি আই এর কলাম বাদ থাকতে সেইটা গুণ হবে, ক্রস কানেকশনে গুণ হবে। তাহলে কিভাবে হবে, এই যে আই দিলাম 3 একে 3, যেহেতু মাইনাস তাহলে -3 সূত্রের মাইনাস, আর এই দুটা গুণ হবে এখন -2 আর -1, -1 প্লাস হয়ে যাবে, আর 2 কে 2, তাহলে এখানে বসালাম 2। আচ্ছা, এখন আমরা জানি আইটা প্লাস হবে, কিন্তু যেটা কি দিব মাইনাস দিব, দিলাম মাইনাস। তো যে যখন নিব তার সারি তার কলাম বাদ, তাহলে এই যে ক্রস কানেকশনে গুণ 3 আর 2, মাইনাস কি হবে 3 2 6, যেহেতু মাইনাস তাহলে -6 সূত্রে মাইনাস। তারপর এই দুটা গুণ, এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাসে প্লাস, এক আর এক গুণ করলে কত আসবে 1, প্লাস দিয়ে কে, আই প্লাস জে মাইনাস কেটা হবে প্লাস। এখন কে যখন নিব তার সারি তার কলাম বাদ থাকতে সেই 4টা গুণ করতে হবে ওই ক্রসের, এই যে 2 আর 2 গুণ করলে 2 2 4 মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে সূত্রে মাইনাস, এক আর এক গুণ করলে কত আসে 1 আসে। একদম ভেঙে বুঝিয়ে দিলাম। এখন আপনারা বলেন এখানে আমার ক্যালকুলেশনটা কি হবে, -3 -2 মানে -5i, আর -6 আর +1 করলে -5, আর এই মাইনাস আর এখানে কি প্লাস, প্লাস মাইনাস কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, +5j। এরপর এখানে দেখি -4 -1 মানে -5, আর এখানে প্লাস -5 কে। এইটুকু আশা রেখে আপনারা বুঝতে পারছেন আমরা কি পেয়ে গেলাম, a ক্রস b। এখন ক্ষেত্রফল কি হবে, এই a ক্রস b এর মান, তাহলে সুতরাং সামান্তরিকের ক্ষেত্রফল, ক্ষেত্রফলটা কি হবে, ক্ষেত্রফলটা হবে ওই যে সমান a ক্রস b এর পরম মান নিতে হবে। তো মান নেওয়ার জন্য আমরা কি করি, রুট দেই, তারপর ওই যে আয়ত একক ভেক্টরগুলার সহগের চিহ্ন সহ সহগের বর্গের সমষ্টি। তাহলে আই এর সহগ কত আছে -5, তাহলে -5 স্কোয়ার, প্লাস দেই যে সহগ কত আছে +5, তার মানে 5 দিয়ে স্কোয়ার, আর প্লাস দিয়ে কে এর সহগ কত -5, চিহ্ন সহ নিতে হবে, -5 দিয়ে কি হবে স্কোয়ার। এই জিনিসটা আমরা একটু মাথার মধ্যে রেখে দিব। এখন একটু খেয়াল করে দেখেন 25 25 25, 3 25-এ কত আসবে 75। তো 75, এখন যদি আমরা রুট করি 75কে, তাহলে কত আসে দেখি আনসারটা, √75কে একটু ভেঙেই লিখি আমি, এটাকে আমরা এরকম লিখতে পারি না, 3 × 25, আর √25 মানে 5 √3, এর তো বর্গ একক। তো বর্গ একটাকে আর কীভাবে লেখা যায়, 5 √3 দিলে কি হয় দেখি, এটা আসছে 8.66 বর্গ, যেহেতু ক্ষেত্রফল বর্গ হবে আর একক। তো আশা রাখি আপনারা বুঝতে পারছেন একটি সামান্তরিকের দুইটা ভেক্টরকে একটা সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু ধরে আমরা যখন ক্ষেত্রফল বের করব সামান্তরিকের, সেটা হবে এই দুটি ভেক্টরের ক্রস গুণফলের মানের সমান। আশা রাখি আপনারা বুঝতে পারছেন। যদি দুইটা ভেক্টর একটি সামান্তরিকের দুইটা কর্ণ দ্বারা নির্দেশিত হয়, তখন ক্রস গুণফলের মানের অর্ধেক হবে সামান্তরিকের ক্ষেত্রফল, আর বাহু হইলে ওই মানটাই ক্ষেত্রফল হবে ওই ক্রস গুণফলের মানের সমান। আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এই জিনিসগুলো কি করতে হবে, একটু ভালো করে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া এগুলো আমাদের মাথার মধ্যে থাকবে না। এখন আমরা 4 মার্কসের প্রবলেমটা সলভ করব।
4 মার্কসের কোয়েশ্চেনে কি বলছে? 4 মার্কসের কোয়েশ্চেনে বলছে অনিকের পর্যবেক্ষণের গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও। দেখো এই যে দুইটা ভেক্টর এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যস্থ কোণ একটা আছে এবং উনি কি করছে এই কোণের একটা নির্দিষ্ট পরিবর্তন করার পর দেখছে ক্রস গুণফল এবং ডট গুণফলের মান কি হয়? সমান হয়। তো কতটুকু পরিবর্তন করলে ক্রস গুণফল এবং ডট গুণফলের মান সমান হয় সেটা আমাদেরকে ম্যাথমেটিক্যালি দেখাতে হবে। অ্যাট ফার্স্ট আমরা এ এবং ভি ভেক্টরের মধ্যবর্তী কোণটা বের করে ফেলবো। কিভাবে বের করব? আমরা ওই যে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা করে থিটার মানটা বের করব। তারপর আমরা ধরে নিব যে কোণের মানের পরিবর্তন করে থিটা প্রাইম করলে ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হয়। ওইখানে সমান ধরে আমরা দেখব থিটা প্রাইমের মান কত আসে, তারপর পরিবর্তনটা আমরা ওই প্রথম থেকে শেষ কোণটা বিয়োগ করে বের করে ফেলবো। দ্যাটস ইট। তো আসেন আগে আমরা যেই ভেক্টর দুইটা দেয়া আছে, অনেক যেই দুইটা ভেক্টরের ক্রস গুণফল নির্ণয় করছিল, ডট এবং ক্রস গুণফল নির্ণয় করছিল, তার মধ্যবর্তী কোণ কত হয় সেটা আগে বের করে নিই। 4 মার্কসের কোয়েশ্চেন। এ ভেক্টর সমান কত দেয়া আছে? 2i প্লাস জে মাইনাস কে। এখন এর মান যদি বের করতে চাই, এ সমান কি হবে? পরম মান এ সমান হবে রুট ওভার ওই যে আয়ত একক ভেক্টরগুলার চিহ্ন সহ সহগের বর্গের সমষ্টি। তাহলে 2 স্কোয়ার 1 স্কোয়ার প্লাস দিয়ে মাইনাস 1 দিয়ে কি হবে? স্কোয়ার। আচ্ছা, তো এটা কি আসবে? 2 স্কোয়ার মানে 4 আর দুটো 1, তাহলে রুট 6 আসছে। আর বি ভেক্টর সমান কি দেয়া আছে? বি ভেক্টর সমান দেয়া আছে আই মাইনাস 2j মাইনাস 3k। এখন বি ভেক্টরের মানটা নির্ণয় করতে চাচ্ছি, রুট দিলাম, আই এর সহগ কত? 1 স্কোয়ার প্লাস দিয়ে জে সহগ কত? মাইনাস 2 দিয়ে স্কোয়ার প্লাস দিয়ে মাইনাস 3 দিয়ে কি স্কোয়ার। এখন আপনারা বলেন 3 স্কোয়ার মানে কি? 9 আর 2 স্কোয়ার মানে কি? 2 স্কোয়ার মানে হচ্ছে 4, তাহলে কত হয়? 13, 13 আর কত? 14, তাহলে এখানে পাচ্ছি রুট 14। তাহলে আমরা কি পেয়ে গেলাম? এ এবং ভি এর মান পেয়ে গেলাম। এখন আমরা যদি বের করতে চাই এ ডট বি, মানে ডট গুণফল কি বের করতে চাই? বের করা লাগবে, যেহেতু আমরা ডট গুণফলের মাধ্যমে কোনটা নির্ণয় করতেছি। তাহলে কি হবে ভাই? এর মান কত দেওয়া আছে বলো তো? 2i প্লাস জে মাইনাস কে। আর বি মান কত দেওয়া আছে রে? একটু দেখি আমরা, i মাইনাস 2j মাইনাস 3k। এখন আমরা ডট গুণফল বের করে ফেলবো। তাহলে 2 আর এখানে 1, 2 একে কত? 2। আর আমরা জানি i ডট i মানে কি? 1। এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মানে সে মাইনাস, এখানে কত আছে? 1 আর এখানে আছে কত? 2। তাহলে 2 একে 2 আর জে ডট জে কত? 1। 1 দিয়ে গুণ করলে তো যা আছে তাই থেকে, এই জন্য আমরা করি না, জাস্ট বুঝাই দিলাম। এখানে মাইনাস এখানে মাইনাস, মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস। কে সব কত? 1। এখানে কে সব 3, 3 একে কত? 3 আর কে ডট কে মানে কি? 1। এগুলো আমাদের জানা। এখন আপনারা বলেন প্লাস 2 মাইনাস 2 করে কত আসবে? 0। আর শুধু কি থাকলো? 3 থাকলো। এখন আমরা পেয়ে গেলাম এ ডট বি। এখন আমরা বের করব এই যে থিটা কোণটা কত, অর্থাৎ উনি যেই দুটা ভেক্টরের ডট গুণফল এবং ক্রস গুণফল নির্ণয় করছে তার মধ্যবর্তী কোণ থিটাটা কত। তাহলে আমরা কি দিয়ে বের করব? আমরা জানি এ ডট বি সমান কি হবে বলেন? এ বি কস থিটা। এখন আমরা এটাকে এই পাশে নিয়ে আসি, এ বি কস থিটা সমান হচ্ছে কি? এ ডট বি। এখন আমরা এ বিটা ওই পাশে নিয়ে যাব, গুণ আছে, ওই দিকে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে কস থিটা সমান কি আসবে? এ ডট বি ভাগ কি? এ বি। এখন থিটাটা রাখবো, কসটা ওই দিকে গেলে কি হয়ে যায়? ইনভার্স হয়ে যায়, এটা মাথার মধ্যে রাখবেন। তাহলে কস ইনভার্স অফ কি থাকলো? এ ডট বি ভাগ কি? এ বি। এখন বলো কস ইনভার্স দিয়ে দিলাম, আর এ ডট বি সমান কত? 3। এর মান কত? রুট 6 দিলাম এই জায়গায়, রুট 6। আর বির মান কত? রুট 14। এখন আমরা বের করে ফেলবো থিটা এর মান কত। ক্যালকুলেট করে ফেলি।
আচ্ছা, আমরা পেয়ে গেলাম মানটা। থিটার মান হচ্ছে 70.89 ডিগ্রি। তাহলে একটু খেয়াল করে দেখেন 70.89 ডিগ্রি, দেখি 70.89 ডিগ্রি থিটার মানটা। তো একটু খেয়াল করে দেখেন থিটার মানটা আমরা পেয়ে গেছি, অর্থাৎ অনিক যেই দুইটা ভেক্টরের ডট গুণফল এবং ক্রস গুণফল নির্ণয় করছে, যেই ডাটাগুলো দেওয়া আছে ওই ডাটা থেকে দেখলাম ওই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 70.89 ডিগ্রি। বাট উনি কি করছে, ওই যে কোণের মানটা নির্দিষ্ট পরিমাণ পরিবর্তন করছে, পরিবর্তন করার পর দেখছে ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হয়। তো আমি জানি না পরিবর্তন করে কোনটা কত করলে ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হয়, বা অনিকের ক্ষেত্রে বলতেছি, তার ক্ষেত্রে সে যে করছে সেক্ষেত্রে কত করলে পরিবর্তন করলে সমান হয় সেটা সে জানে না। তো আমরা ধরে নেই অনিকের পর্যবেক্ষণে সে কোণের মানটা পরিবর্তন করে থিটা প্রাইম করার পর ডট গুণফল এবং ক্রস গুণফলের মান কি হয়ে গেছে, সমান হয়ে গেছে। তাহলে কোণের মান পরিবর্তন থিটা থেকে পরিবর্তন করে কি করছে, থিটা প্রাইম করলে এটা জাস্ট আমি আর লিখলাম না, জাস্ট বোঝানোর জন্য এটা লিখলাম। ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হয়, তাহলে আমরা বলতে পারি এ ডট বি, বা এ ক্রস বি দেই আমি, এ ক্রস বি অবশ্যই তার মান, এই জন্য পরম মান নিলাম। এটা হচ্ছে ক্রস গুণফলের মান, আর এ ডট বি এটা হচ্ছে ডট গুণফলের মান। কি হবে, এই দুটা সমান হবে। মাইন্ড ইট, দেখেন কোয়েশ্চেনে কি বলছে, ডট ও ক্রস গুণফলের মান সমান হয়। তার মানে আমি ধরে নিলাম যে কোণের মানটা থিটা থেকে পরিবর্তন করে থিটা প্রাইম করলে ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হয় অনিকের পর্যবেক্ষণের ক্ষেত্রে। তাহলে এখন আপনারা বলেন, যেহেতু আমরা মান দিয়ে হিসাব করতেছি, তাহলে এ ক্রস বি সমান কি আসবে, শুধু আসবে এ বি সাইন থেটা। ভাই মান নিচ্ছি, নট দিক, এই জন্য এখানে এটা বসবে না। আর এখানে কি আসবে, এ ডট বি সমান এ বি সাইন থিটা, এ বি কস থিটা, সরি ডট গুণফলটা কি, এ বি কস থেটা। এখন একটু দেখেন তো, সাইন থিটা রাখলাম, কস থিটা গুণ আছে এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে কি থাকবে বলেন, সাইন থিটা ভাগ কি কস থিটা। আর এখানে কি আছে এ বি, আর এইটা গুণ ছিল, এদিকে আসলে কি হয়ে যাবে ভাগ এ বি। তো এ বি কি যাবে, কাটা যাবে, কাটা গিয়ে কি থাকবে 1 থাকবে। আর সাইন থিটা বা কস থিটা মানে কি টেন থিটা, আমি এখানে লিখে দিই। তাহলে এখানে আমরা পাবো টেন থিটা সমান কি বলেন 1। ওকে ডান। এখন আপনারা বলেন টেন কত ডিগ্রি, মান 1 45 ডিগ্রি, অথবা ইনভার্স করে আমরা করতে পারি, আমি সরাসরি লিখে দিই টেন থিটা সমান হচ্ছে গিয়ে টেন 45 ডিগ্রি। ঠিক আছে, টেন ভেনিশ যাবে, থিটা সমান কি হবে 45 ডিগ্রি। তার মানে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে থিটা প্রাইম রে ভাই, এটা কি থিটা প্রাইম, যেহেতু আমি কি ধরছি থিটা প্রাইম ধরছি। ওকে, থিটা প্রাইম করলে যে কোণের মানটা থিটা থেকে পরিবর্তন করে থিটা প্রাইম করলে কি হবে, ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হবে ওই অনিকের পর্যবেক্ষণের ক্ষেত্রে। তাহলে এখন বলেন কোণের মান কতটুকু পরিবর্তন করতে হবে, যেই ডাটা দেওয়া আছে ওই ডাটা থেকে দেখলাম অনিকের পর্যবেক্ষণে কোণের মান ছিল 70.89 ডিগ্রি। তো সে যে কোণের মান পরিবর্তন করে দেখছে ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান হয়, কত পরিবর্তন করে কত করার পর সমান হয়, যখন কোণের মানে কোণের মানটা কত হয় 45 ডিগ্রি, তাহলে কোণের পরিবর্তন কত হবে, পরিবর্তন হবে ওই যে 70.89 মাইনাস 45 ডিগ্রি। আশা রেখে আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন আমি এটা বিয়োগ করে বের করে ফেলবো, মাইনাস 45 কত আসে 25.89 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি অনিকের পর্যবেক্ষণে সে যে ডট গুণফল এবং ক্রস গুণফলের মান সমান পাইছে, সে কতটুকু কোণের পরিবর্তন করছে হচ্ছে 25.89 ডিগ্রি। তো তার যেই ডাটাটা দেওয়া ছিল, যেই দুটা ভেক্টর দেওয়া ছিল, ওই ডাটা থেকে কোণের মান দেখলাম কত ছিল 70.89 ডিগ্রি, এবং দেখলাম সমান হওয়ার জন্য কোণ হওয়া দরকার কত ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে পরিবর্তন কত হবে, ওই বেশি থেকে কম বিয়োগ করে আমরা সেটা বের করে ফেললাম।
আশা রাখি আপনাদের এই কোয়েশ্চেনটা বুঝতে কোনো প্রবলেম হয় নাই। যখন আমরা ভেক্টরের প্রবলেম সলভ করব তখন যেই ডাটাগুলো দেওয়া আছে এটা খুব ভালো করে বুঝবো এবং ওইখান থেকে আমরা কিভাবে আগাবো তার প্রসেসটা আমাদের মাথার মধ্যে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে ডট গুণফল ক্রস গুণফল সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া রাখতে হবে। আশা রাখি এটাতে আপনাদের কোনো প্রবলেম হয় নাই। এই ভিডিওটি সিলেট বোর্ড 2019 সালের কোয়েশ্চেন নিয়ে। এই টাইপের কোয়েশ্চন ভেক্টর অধ্যায় থেকে বোর্ড কোয়েশ্চেনে এসে থাকে, তো আমরা এটা ভালো করে বুঝবো এবং এটা যদি আমরা ভালো করে বুঝে সলভ করতে পারি তাহলে এই রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম আসলে ইনশাল্লাহ সহজেই আমরা সবাই সলভ করতে পারবো। দেখি কোয়েশ্চনটা কী দেওয়া আছে। চিত্রটি লক্ষ্য করো, এখানে একটি সামান্তরিক দেওয়া আছে ও এ বি সি, একটি সামান্তরিক এবং ওই সামান্তরিকের ও এ বাহু দিয়ে পি ভেক্টর, ও সি বাহু দিয়ে কিউ ভেক্টর এবং ওই দুটি ভেক্টরের লব্ধি হচ্ছে ওবি বরাবর আর, যেহেতু সামান্তরিকের কর্ণ বরাবর লব্ধিটা নির্দেশ করে, এবং ওই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা এবং লব্ধি ভেক্টর আর পি ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে বা বলা যায় লব্ধির দিক যেটা সেটা হচ্ছে কি থিটা। এখন পি সমান কি বলে দিছে 4i + 3j, কিউ সমান 2j + 5k। কোয়েশ্চেনে আমাকে কি চাইছে, প্রথমে উদ্দীপকের আলোকে থিটা এর মানটা বের করো, অর্থাৎ লব্ধি ভেক্টর আর পি ভেক্টরের সাথে যে কোণ উৎপন্ন করে এই থিটার মানটা বের করতে বলতেছে। তাহলে দেখি আমি যদি থিটার মানটা বের করতে চাই আগে আমাকে লব্ধি ভেক্টর আর বের করতে হবে, আর বের করার পর আমরা থিটাটা বের করার জন্য যে প্রসেস অ্যাপ্লাই করা দরকার সেটাই আমরা অ্যাপ্লাই করব। তো এখন একটু চিন্তা করে দেখেন, সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল। তাহলে আপনি চিন্তা করে দেখেন এই ও এ দিয়ে হচ্ছে পি, এটা যদি পি হয় তাহলে এই বিসি সমানও কি হবে, পি হবে, বিপরীত বাহুগুলো সমান। তাহলে এটা যদি পি ভেক্টর হয় এই বিপরীতটাও পি ভেক্টর হবে, এটা যদি কিউ হয় এটাও কি হবে, কিউ ভেক্টর হবে এবং তাদের দিক কি হবে, একই দিকে। এই যে সেম রাখছি, কিউটা এইদিকে, এই কিউটা এইদিকে, পিটা এদিকে, এই পিটা। এখন আমার যেই ডাটাগুলো দেওয়া আছে ওই ডাটাগুলো থেকে আমি 3 মার্কসের কোয়েশ্চনটা সলভ শুরু করে দিই। এখানে পি ভেক্টর সমান কি বলতেছে 4i + 3j আর কিউ ভেক্টর সমান 2j + 5k। আর এখন আমরা বের করব লব্ধি r = হোয়াট আর থিটা সমান হোয়াট। তো প্রথমেই আমরা শুরু করে দিই, আমরা জানি আর সমান কি হবে, আর সমান হচ্ছে পি প্লাস কিউ, অ্যান্ড পি কত 4i + 3j প্লাস কিউ সমান কি 2j প্লাস কি 5k, 2j 5k 4i 3j। এখন যদি আমরা বের করতে চাই একটু চিন্তা করে দেখেন, আর সমান আমরা পি প্লাস কিউ কীভাবে পেলাম একটু চিন্তা করে দেখেন। এই যে ও এ বি একটি ত্রিভুজ, এই ও এ বি ত্রিভুজের ও এ বাহু দিয়ে পি ভেক্টর এবং এ বি দিয়ে কিউ ভেক্টর একই ক্রমে নির্দেশিত হচ্ছে। তাহলে ওই ত্রিভুজের 3 নম্বর বাহুটি ও বি বাহুটি বিপরীত ক্রমে তার লব্ধি নির্দেশ করবে, লব্ধি হচ্ছে আর। লব্ধি আর সমান আমরা কি লিখতে পারি পি প্লাস কিউ। তাহলে এই জিনিসটা আমরা মাথার মধ্যে রাখবো। ও এ বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করলাম, দেখলাম ও এ বাহু এবং এ বি বাহু দিয়ে দুটি ভেক্টর যথাক্রমে পি এবং কিউ একই ক্রমে নির্দেশিত হচ্ছে। তাহলে 3 নম্বর বাহু ও বি বাহু দিয়ে তাদের লব্ধিটা নির্দেশ করবে, লব্ধি হচ্ছে আর। তাহলে বলা যায় আর = পি প্লাস কিউ, মাইন্ড ইট। তাহলে এটা আমরা পাইছি কি থেকে, এটা বলতে পারি ত্রিভুজ ও এ বি থেকে। আচ্ছা তাহলে এখন বলেন কি হবে, এটা 4i 3j আর 2j মিলে কত আসবে 5j আর 5k তো থাকলোই। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আরটা পেয়ে গেলাম। এখন আমাদের কি বের করতে হবে কি থিটার মানটা, অর্থাৎ পি এবং আর এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ পি ভেক্টর এবং লব্ধি আর এর কোণটা বের করতে হবে। তাহলে আমরা ক্রস গুণ করব, কোণ বের করার জন্য সাধারণত আমরা ক্রস গুণ ইউজ করি, ডট গুণ করেও আমরা বের করতে পারবো। তাহলে এখন বলা যায় আর ডট পি সমান কি হবে বলেন, আর পি কস থিটা, আর এবং পি এর মধ্যবর্তী কোণ থিটা। আচ্ছা এখন আমি এটাকে এই পাশে নিয়ে আসি, আর পি কস থিটা সমান কি হবে বলেন, আর ডট পি। এখন কস থিটা সমান কি
আর ডট পি সমান কি আর পি, থিটা সমান কি হবে কস ইনভার্স অফ আর ডট পি ভাগ কি আর পি। আচ্ছা, এখন আমরা আরও কিছু কাজ করে নিই। এই জায়গায় মানগুলা বের করে নিব। প্রথমে বের করে নিব পি ভেক্টরের মান। তাহলে পরম মান পি ভেক্টর সমান কি আসবে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হয় 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার মানে কি 9, তাহলে √25 মানে কি এটা ভ্যালু হচ্ছে গিয়ে 5। আর কিউ পরম মান কিউ সমান কি আসবে মান বের করতেছি, তাহলে মান বের করার ইয়ে কী হবে সহগগুলার চিহ্ন সহ বর্গের সমষ্টি। তাহলে আই এর সহগ 4 এর বর্গ 4 স্কোয়ার, জি এর বর্গ 5 স্কোয়ার, মানে জে এর সহগের বর্গ 5 স্কোয়ার, কে এর সহগের বর্গ হচ্ছে আরও 5 স্কোয়ার। তাহলে এখন আপনারা বলেন এটা কত আসবে 25 25 50 আর 4 স্কোয়ার 16, তাহলে কি আসবে 66, একসাথে করে দিলাম √66 আসছে। এটুকু আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় না। এরপর আমরা কি করব আর ডট পি যদি করি তাহলে কি পাবো আর কত এই যেটা 4i প্লাস 5j প্লাস 5k, আর পি সমান কত পি সমান পাইছি যেটা কি 4i প্লাস 3j কি আসবে এই যে 4 আর 4 গুণ করে 4 4 16, i ডট i মানে 1, 16কে 1 দিয়ে গুণ করলে তো 1 হয়, লেখা লাগবে না। 5 আর এখানে 3 5 15 দিলাম 15, জে ডট জে কি 1, 15 × 1 মানে 15। এখন এইখানে 5কে এখানে কে এর কোনো উপাংশ নেই, 0, তো 0 দিয়ে গুণ করলে 0 যা লিখতে হবে না। তাহলে এটা কত আসবে 16 আর 15 যোগ করে 31 হবে। তাহলে আমরা পেয়ে গেলাম, জাস্ট বসাই দিই কস ইনভার্স অফ দিলাম আর ডট পি এর মান কত আসছে 31, আর আর কত আর এর মান কত পাইছি, সরি এটা তো আমরা কিউ এর মান বের করি না, এটা তো বের করছি আর এর মান, দিলাম এই জায়গায় আর, ঠিক আছে ওকে। তাহলে আর কত পাইছি 66 আর পি কত পাইছি 5, তাহলে 5 দিলাম √66 দিলাম, ব্যাপার না তো একটা আগে পিছিয়ে লেখা যায়, ঠিক আছে। পি হচ্ছে কার পির মান কত 5 আর আর এর মান কত 66, এই যে আর পি এটা বের করে ফেলি। শিফট দিয়ে কস ইনভার্স 31 ভাগ 5 √66, আচ্ছা 40 পয়েন্ট, থিটার মান কত আসছে 40.26 ডিগ্রি। সুতরাং থিটার মান কত পেলাম আমরা 40.26 ডিগ্রি। আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখানে আমাকে থিটা আসলে কি, থিটা হচ্ছে লব্ধি আর এবং পি এর মধ্যবর্তী কোণ, এই জন্য লব্ধি আর আগে বের করছি, তারপর আমরা এই দুটোর জন্য কস থিটা অ্যাপ্লাই করে থিটার মানটা বের করছি, পি ভেক্টরের মান বের করা লাগতেছে, লব্ধির মান আর বের করা লাগতেছে এবং পি ডট কি লাগতেছে, তারপর তো সবগুলো বসাই দিয়ে সহজেই চলে আসে। আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন আসেন এরপরের যেই প্রবলেমটা সেটা আমরা একটু মাথার মধ্যে রাখবো। লব্ধি আর কত আসছে 4i 5j, আমি লব্ধি আর এর মানটা এখানে লিখে রাখি সুবিধা হবে আমার জন্য, 4i প্লাস 5j প্লাস 5k, বাকিটুকু আমি মুছে ফেলতেছি।
4 মার্কসের কোয়েশ্চেন কি বলছে, ত্রিভুজ ও এ বি ও ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফলের সমষ্টি সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফলের সমান। আসলে একটু চিন্তা করে দেখেন, এই যে সামান্তরিক ও এ বি সি এর ক্ষেত্রফল, এর মধ্যে যদি চিন্তা করি, এর মধ্যে আবার কিন্তু দুইটা ত্রিভুজ আছে, ও এ বি এবং ও বি সি। তাহলে বলা যায় ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টি যদি আমরা বের করি, এটা কিন্তু ও এ বি সি এর ক্ষেত্রফলের সমান হবে, কারণ এই দুইটা ত্রিভুজ মিলেই কিন্তু এই সামান্তরিকটা আছে। মানে ওই দুইটা ত্রিভুজের সামান্তরিক, মানে ওই দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টিটাই হবে সামান্তরিকের ক্ষেত্রফল, যেহেতু এটা এই একটা সামান্তরিককে ভাগ করে দুইটা ত্রিভুজ দেখানো হয়েছে। আচ্ছা, এখন একটা জিনিস আমাদের মাথার মধ্যে রাখতে হবে, ভেক্টরের জন্য দুটি ভেক্টর কোনো একটি সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে ওই সামান্তরিকের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটির ক্রস গুণফলের মানের সমান। অর্থাৎ ও এ বি সি সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু, ও এ বাহু এবং ও সি বাহু দিয়ে দুইটা ভেক্টর পি এবং কিউ নির্দেশিত হয়েছে, তাহলে ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল কি হবে, এই দুইটা ভেক্টর পি এবং কিউ এর ক্রস গুণফলের মানের সমান। তো এটা আগে বের করে ফেলি, তারপর বাকি প্রসেসগুলোতে আমি আসব। তো দেখি কি দেয়া আছে, মানের সমান, ক্রস গুণফলের মানের সমান। তাহলে প্রথমে আমরা কি বের করব, ত্রিভুজ না সামান্তরিক ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রে প্রথমে আমরা কি বের করব, পি ক্রস কিউ করব, পি ক্রস কিউ করব। পি ক্রস কিউ করলে কি হবে, আই জে কে, আই জে কে। তো পি কত, 4i দিলাম এই জায়গায় 4, তারপর কি 3j দিলাম কি 3, আর কে তো কোনো ভ্যালু নাই, এই জন্য 0, কে তো কোনো ইয়ে নাই। আচ্ছা, এরপর আসেন কিউ, কিউ কত 2j, আই এর কোনো ভ্যালু নাই, আই এর কোনো ভ্যালু নাই, 0, আই তো নাই এই জন্য 0, 2j তাহলে কত বসবে 2, 5k তাহলে কি বসবে 5। আশা রাখি এইটুকু বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এখন আমরা করে ফেলি, যখন আই নিব তার সারি তার কলম বাদ দিলাম আই, তারপর গুণ করতে হবে কিভাবে, এই যে 3 5 15, 15 দিলাম সূত্রের মাইনাস, আর 0 × 2 মানে কি 0, তারপর কি দিতে হবে আই প্লাস জে, কিন্তু মাইনাস জে দিলাম, জে যখন নিব তার সারি তার কলাম বাদ, তারপর গুণ হবে এরকম 4 5 কত 20 দিলাম এই জায়গায় 20, বিগ দিয়ে 0কে 0 দিয়ে গুণ করলে 0 হবে -0, কেটা প্লাস হয় দিলাম কে প্লাস, কে যখন নিব তার সারি তার কলাম বাদ, গুণ হবে 4 দুগুণে কত 8, বিয়োগ দিলাম 3 কে 0 দিয়ে গুণ করলে 0ই হবে, দিলাম এই জায়গায় 0। তাহলে ক্যালকুলেট করি, তাহলে আমরা কি পাবো, 15 - 0 মানে কি 15i, 15i, ঠিক আছে। আর 20 - 0 মানে কি 20, তাহলে -20j, আর 8 - 0 মানে কি 8, আর সাথে কে প্লাস 8k। তাহলে আমরা পেয়ে গেলাম কি, পেয়ে গেলাম পি ক্রস কিউ। এখন পি ক্রস কিউ এর মানটাই হচ্ছে ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল। কথা কি ক্লিয়ার? তাহলে সুতরাং ক্ষেত্রফল সমান কি হবে, পরম মান পি ক্রস কিউ। তো কি হবে বলেন তো, √ওভার দিলাম, এখানে আসবে কি 15 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার প্লাস মাইনাস দিয়ে 20 স্কোয়ার, চিহ্ন সহগের বর্গ, তারপর কি প্লাস 8 স্কোয়ার। এখন দেখি ক্যালকুলেট করে এটা কত আসে, এখানে লিখে ফেলি আমি। কত পেলাম, 26.249 এত বর্গ একক, আশা রাখি বুঝতে কোনো প্রবলেম হয় নাই। তাহলে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করে ফেললাম। এখন আমরা প্রথমে বের করব ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্রে দুটি ভেক্টর কোনো একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে
ওই ত্রিভুজের ক্ষেত্রফল হবে ভেক্টর দুটির ক্রস গুণফলের মানের অর্ধেক। তাহলে দেখেন তো ও এ বি ত্রিভুজের মধ্যে ও এ বাহু দিয়ে পি ভেক্টর, ও বি বাহু দিয়ে আর ভেক্টর, তাহলে দুইটা বাহু দিয়ে দুইটা ভেক্টর নির্দেশিত হচ্ছে, তাহলে ওই দুটি ভেক্টরের ক্রস গুণফলের অর্ধেক হবে ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা করে ফেলি। আচ্ছা, ক্রস গুণফল করে মানের অর্ধেকটা বের করে ফেলি। তাহলে কি দেওয়া আছে? পি দেওয়া আছে, আর দেওয়া আছে। তাহলে আমরা আর ক্রস পি করব। আর ক্রস পি, তো আর ক্রস পি করলে আমরা কি পাবো? আই দিলাম, জে দিলাম, কে দিলাম। তাহলে 4 সহগগুলো বসাবো, 4 চিহ্ন সহ সহগ আর কি, 5 5। আর পি কত দেওয়া আছে? 4। আই কত দেওয়া আছে? 4, যে কত? 3। তাহলে 4 3, বাট এটা 0। এখন একসাথে করে ফেলি। এইখানে দিলাম হচ্ছে ইকুয়াল দিই। যখন আই নিব, আই যখন নিব তার সারি তার কলম বাদ, তাহলে 5 শূন্য কত? 0, বিয়োগ দিয়ে 3 5 কত? 15, দিলাম এই জায়গায় 15, মাইনাস দিয়ে দিব কি? জে। তো জে যখন নিব, জের সারি জের কলম বাদ, 4 শূন্য 0, দিলাম 0, বিয়োগ দিয়ে 4 5 কত? 20, দিলাম এই জায়গায় 20, প্লাস দিয়ে কি দিব? কে। কের সারি কের কলাম বাদ, কের সারি কের কলাম বাদ, তাহলে কি থাকবে? 3 4 12, দিলাম এই জায়গায় 12, বিয়োগ দিয়ে 4 5 কত? 20, দিলাম এই জায়গায় 20। আশা কি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই? ওকে, ডান। তাহলে এইটুকু আমরা বুঝে গেছি। এখন আমি বের করে ফেলি। এখানে কি আসবে? -15i, আর এই মাইনাস এই মাইনাস, মাইনাস কি হয়ে যাবে? প্লাস 20j, আর এটা কি হয়ে যাবে? -8k, -8k। এইটুকু আমরা পেয়ে গেলাম। এখন আমরা মান বের করে ফেলবো। তাহলে সুতরাং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল সমান কি হবে? পরম মান পি ক্রস পি না, আর ক্রস পি, পরম মান আর ক্রস পি। পরম মান আর ক্রস পি কি হবে? আপনারাই আমারে বলেন। রুট দিলাম, -15 দিয়ে কি করবে? স্কোয়ার, প্লাস 20 দিয়ে স্কোয়ার, প্লাস দিয়ে -8 দিয়ে কি হবে? স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এখন করে ফেলি এটা। রুট ওভার দিব 15 স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, এটা আসছে। ঠিক আছে, ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল এখানে কী করতে হবে? এখানে হাফ দিতে হবে না? যেহেতু হাফ বুঝায় আমি এটা স্কিপ করে গেছি, হাফ দিলাম। তাহলে এখন দেখেন এটার মান কত আসছে? সমান দিয়ে হাফ দিলাম, এখানেও কিন্তু হাফ থাকবে, এই যে হাফ। তাহলে হাফ ইন্টু কত? এটা 6 8 9, এখন সমান দিই, গুণ করতে হবে কত? না, হাফ ভাগ দিয়ে হাফ দিয়ে 2 দিয়ে কত আসছে? 13 1 2 4 1 2, আচ্ছা 1 2 কত দেওয়া যায়? 5 পর্যন্ত নিয়ে নেই। 1 2 4 4 1 2 4 4 1 2 4 4 নেই, 1 2 4 5 নিলাম, এত বর্গ একক। ওকে, ডান। আবার এইটুকু আমরা পেয়ে গেলাম। তাহলে ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল পেয়ে গেলাম। এখন আমরা ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল বের করব। তো সেটা আমরা করে ফেলি। এইটুকু মুছে ফেলতেছি, এইটুকু মুছে এই জায়গায় করে ফেলবো আমরা।
কোয়েশন তো আমাদের দেখা হয়ে গেছে, আমি কোয়েশনটা মুছে ফেলতেছি। কোয়েশনটা মুছে আমি এখানে করে ফেলতেছি হচ্ছে কি, এখন ও বি সি ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কত আসবে? এটা ক্ষেত্রফল আসবে হচ্ছে গিয়ে ওই যে দুইটা ভেক্টর, যখন কোনো ত্রিভুজের দুইটা বাহু দিয়ে দুইটা ভেক্টর নির্দেশিত হয় তাহলে ক্রস গুণফলের মানের অর্ধেক, তাহলে আর এবং কিউ এর ক্রস গুণফল করব, তাহলে আর ক্রস গুণফল কিউ কত আসবে? আই জে কে। আই কত? আই জে কে। আর এর জন্য কত আসবে? 4 5 5। আর কিউ কত? 2j 5k। আই এর মান 0 2 এটা কি 5। এটুকু বুঝতে আসার কি আপনাদের কোনো প্রবলেম হয় নাই। আচ্ছা, তো যখন আই নিব, আই এর সারি আই এর কলাম বাদ, আই এর সারি আই এর কলাম বাদ, তাহলে কত আসবে? 5 5 25। আচ্ছা দেখি 4 5 5 আর কিউ এর ক্ষেত্রে 2 আর 5। আচ্ছা তাহলে আই এর সারি 5 5 কত? 25 25 দিলাম, বিয়োগ 5 দুগুণে 10 10 দিলাম, মাইনাস জে। যখন জে নিব, জে এর সারি জে এর কলাম বাদ, জে সারি জে এর কলাম 4 5 কত? 20, মাইনাস 5 0 0 প্লাস কে। কে যখন নিব, কে এর সারি কে এর কলাম বাদ, 4 দুগুণে কত? 8, মাইনাস 5 0 0। তাহলে 25 থেকে 10 গেলে কত? 15 15 আই। আর এটা কি আসবে? মাইনাস 20 জে আর প্লাস 8 কে। এটা পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল, সুতরাং ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল হবে এটার পরম মানের অর্ধেক, হাফ দিলাম, পরম মান পি আর ক্রস কিউ কত আসে? √15 স্কোয়ার প্লাস দিয়ে মাইনাস 20 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, তাহলে কত আসবে? √। সিমিলারভাবে এটার মান আসছে 13.1245 বর্গ একক। ঠিক আছে, একক। এখন দেখেন তো, আমি যদি ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফল যোগ করি তাহলে কি পাবো? 13.12545 প্লাস কি 13.1245, আর এই দুটো যোগ করলে কত আসবে? এই দুটো যোগ করি, 13.1245 ইন্টু কি 2 আসছে 26.249 বর্গ একক। তাহলে এখন একটু খেয়াল করে দেখেন, এই যে মানটা 26.249 বর্গ একক, এটা হচ্ছে ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও বি সি এর ক্ষেত্রফলের সমষ্টি, মানে দুইটার ক্ষেত্রফলের সমষ্টি। এই মানটাই তো আমার ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফলের সমান 26.249 বর্গ একক। তাহলে বলতে পারি এখান থেকে আমরা দেখলাম যে ও এ বি সি সামান্তরিকের ক্ষেত্রফল ও এ বি এবং ও বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। আশা রাখি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। এগুলো একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আর কোনো প্রবলেম থাকবে না।